আজ 25শে বৈশাখ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মদিবস। সেই উদযাপন উপলক্ষে আমরা কয়েকজন এনএসএসের ছাত্ররা মিলে চলে গিয়েছিলাম আমাদের কলেজ অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে আজকের দিনটিকে ছোট করে পালন করার জন্য। তো যেতে স্যার আমাদেরকে কিন্তু পাঞ্জাবি কিনে দিয়েছিল নিজের গ্যাটের টাকা খরচা করে। তো যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে মোটামুটি আমাদের কলেজের যে প্রতিকৃতি আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। তো আমরা এখানে সবাই কিন্তু স্যারের দেওয়া পাঞ্জাবি পরে রেডি, এবং স্যারও কিন্তু পাঞ্জাবি পরে আছে, খুবই সুন্দর লাগছে সবাইকে। এরপরে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কলেজের 3জন মহাপুরুষের প্রতিকৃতি আছে, তাদের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের কলেজেরই বিভিন্ন বিষয়ের অধ্যাপকগণ। তো সবাই কিন্তু মালা পড়াচ্ছেন, অর্থাৎ প্রতিকৃতিতে মাল্যদান করছেন, এবং আমাদের এনএসএস ক্লাব 1 2 3 কিন্তু চলছে সেখানে। তো সেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে স্যার আর জিওটাকে ছবি তুলছেন, আর এখানে মোটামুটি আমাদের এনএসএসের যতজন অ্যাক্টিভ কর্মী তারা আছেন। এরপরে চলে এলাম আমরা সেই জায়গায়, অর্থাৎ আমাদের কলেজের যিনি স্রষ্টা অর্থাৎ প্রতিষ্ঠাতা ডক্টর রাধাকৃষ্ণ পাল, তো তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন আমাদেরই কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সুজিত কুমার মহাশয় স্যার। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা সকলে চলে গেলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, এবং তার সম্পর্কে আমাদের স্যারেরা এবং আমাদের কলেজেরই আমাদের সমবয়সী কয়েকজন ছাত্রছাত্রী তারা খুব সুন্দরভাবে বক্তৃতা করেছিলেন। তো আমাকেই প্রম্পট করার জন্য পাঠিয়েছিল, তো আমি প্রম্পটের দায়িত্বে ছিলাম এবং প্রায় অনুষ্ঠানে আমি প্রম্পট করি। তো যাই হোক, মোটামুটি এখানে পেছন থেকেই কিন্তু একটা দাদা আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান কমপ্লিট হলো। তারপরে পুষ্পার্ঘ্য নিবেদন করা হলো। সকলে এসে সবাই কিন্তু পুষ্পার্ঘ্য দিল, এবং অলরেডি ধূপটুপ জ্বালানো আছে, মানে ছোট করে হলেও খুব সুন্দরভাবেই কিন্তু আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তো তারপরে আমাদের কমার্স বিভাগের একজন অধ্যাপক মহাশয় তিনি কিন্তু খুব সুন্দর বক্তৃতা রাখলেন। তো যাই হোক, মোটামুটি সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো সম্ভব নয়, তাই কিন্তু কিছু কেমন কাটসাট করতে হলো। তারপরেই আমাদের ফাল্গুনী বেজ মহাশয় অর্থাৎ ফাল্গুনী বাবু, তিনিও কিন্তু খুব সুন্দর একটা বক্তৃতা রেখেছিলেন। আর আমাদের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী রিয়া পাল, এও কিন্তু খুব সুন্দর একটি গান করেছিলেন। তারপরে আমাদের সবার প্রিয় বিভাস দাস মহাশয় অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের স্যার, তিনিও খুব একটি সুন্দর বক্তৃতা দিলেন। আর তারপরে আমাদেরই সহপাঠী একজন, তিনিও খুব সুন্দর কিন্তু একটা গান করেছিলেন। তো সেই সব মোটামুটি মিলিয়ে আমরা এরপর আমাদের কলেজের কার্য সম্পন্ন করলাম। তো শুধুমাত্র কলেজের কার্যই নয়, তারপরে আমাদের বাড়িতেও বোন এবং আমার কাছে যারা পড়ে তাদের বন্ধুবান্ধব সকলে মিলে ছোট করে একটু আয়োজন করেছিলাম ঘরের মধ্যে। তো এটা মোটামুটি 2 বছর ধরে হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সুন্দর চেয়ারে ডেকোরেট করে বসানো হয়ে গেছে। তো তারপরেই এবার গান বাজনার পালা। তো তোমরা একটু শুনে নাও এদের কণ্ঠে সুমধুর গান। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে।
তো খুব সুন্দরভাবেই গান হলো, তারপরে আবৃত্তি করলো আমারই একটা ছাত্র, 7-এ পড়ে, খুব সুন্দর ফার্স্ট হয়। তারপরেই কিন্তু ছোটদের নৃত্য পরিবেশন, খুব সুন্দর নাচ ছিল, কিন্তু এটা ভয়েস ওভার দিতে হবে তাই দিয়ে দিলাম। শুধুমাত্র ছোটরাই নয়, তারপরে আমাদের বোনের সঙ্গে যারা পড়ে এবং আমার কাছে যারা পড়ে সকলেই কিন্তু খুব সুন্দর একটা নৃত্য প্রদর্শন করলো। এইভাবেই মোটামুটি নাচ, গান, কবিতা আবৃত্তি, বক্তৃতার মাধ্যমে আমরা এই দিনটায় খুব সুন্দর সেলিব্রেট করেছিলাম। তো এরপরে মোটামুটি আরও কতগুলো অনুষ্ঠান আছে, গান আছে, সব কিছুই আছে। তো বোনের গান শুরু হয়ে গেছে, তোমরা একটু শুনে নাও। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আমাদের নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তুই ধারু তো তার ঢালু তার বাড়ি, চিকচিক করে বলে কথা নয় কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে ফেলে শালিকে যা, হাতে হাতে দেখে থেকে থেকে শিয়ালের হাত। নমস্কার। তো যাই হোক, আমাদেরই পাশের বাড়ির একটা ছোট ভাই খুব সুন্দর কিন্তু আবৃত্তি করলো। তো তারপরেই কিন্তু আরও একটি রবীন্দ্রসঙ্গীত আমরা এখানে পরিবেশন করলাম, এবং শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, তারপরে আরও কিছু গান আছে, তো তোমরা শুনতে থাকো। তো তারপর সবাই একটু একটু করে গান করেছিল, কিন্তু সবারই গানটা তো পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা সম্ভব নয়, তাই ধরতে পারিনি। তো এরপরে আর একটা কবিতা আবৃত্তি আছে, সেইটা তোমরা একটু সকলে শুনে নাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গুলিয়ে আসে। মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে না তুলতে পারলেও কিছু কেমন তুললাম, তাতেই অনেকক্ষণের হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি একটু ধৈর্য ধরে দেখবে, ছোট ছোট বাচ্চারা তাদের খুব সুন্দর প্রচেষ্টায় একটা সুন্দর সন্ধ্যা আমাদেরকে উপহার দিয়েছিল, এবং আমরাও তার জন্য আমিও আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। তো সকলকে ধন্যবাদ। তো এরপরে কিন্তু গান বাজনার পরে আবার নৃত্য প্রদর্শনী করেছিল তারা একসঙ্গে 4 জন মিলে। তো মোটামুটি অন্ধকার হয়েই গেছে, দেখতে পাচ্ছ। তো আমাদের ঘরের দুয়ার বাইরে যেহেতু মোটামুটি একটু ভালো প্লেস আছে, তাই সেখানেই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো। এবং কলেজ থেকে এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শেষকালে আর একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে এইরকমই, বা এর থেকেও আরও কোনো ভালো ব্লগ নিয়ে আসবে এবং পুঙ্খানুপুঙ্খ আনার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তাহলে বাই বাই।